আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটি শিক্ষণীয় বিষয়। যারা কম্পিউটার ব্যবহার করেন এবং ফটোশপের কাজ করেন, যারা পাসপোর্ট বা ফুল ছবি প্রিন্ট করেন, তাদের জন্য বিশেষ করে। আর যাদের অ্যান্ড্রয়েড আছে, জেনে রাখা ভালো অবশ্যই যে আসলে ছবিটা কিভাবে পাসপোর্ট করা যায়। এবং আমার মূল কারণ হলো ছবির একটা বর্ডার দিলে ছবিটা আসলেই সৌন্দর্য অনেকটুকু বেড়ে যায়। বর্ডার দেওয়ার নিয়মটা আমি শেখাবো। তো চলুন আসলে বর্ডারটা কিভাবে দেওয়া যায়। আমি ফটোশপের পেজ ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর একটা ভিউ আমি দেখতে পাচ্ছি। এই ভিউয়ের মধ্যে আমি ফটোশপটা ওপেন করছি এবং এখান থেকে আপনি প্রথমে ফটোশপের ফাইলে ক্লিক করবেন। তারপর এখানে ওপেন থেকে এই যে গ্যালারি ওপেন হয়েছে, এই গ্যালারি থেকে আপনি ছবিটা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন গ্যালারিতে আসবেন, গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো যেটা ফটো আপনার প্রয়োজন সেটা আপনি নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি চেষ্টা করছিলাম যে ফাইলটি কিভাবে নিয়ে আসবেন। এখান থেকে আপনি ফাইলে ক্লিক করবেন, তারপরে ওপেন থেকে আপনি চলে যাবেন মাই কম্পিউটার বা দিস পিসি, যেই ফাইলই হোক। তারপরে আমি ফাইল ওপেন করলাম। ফাইল ওপেন করার পরে এখানে দেখেন যে আমার একটা পিকচার আছে। এই যে পিকচারটি আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ছবিটি পাসপোর্ট আকারে কেটে নেব। কেটে নেওয়ার পরে কিভাবে ছবিটি আমি বর্ডার দেব, এই বর্ডারটা আসলে দেখার জন্য আমি চেষ্টা করছি। তাহলে এখান থেকে শুরু করেন। এই ছবিটি আমি পাসপোর্ট আকারে কেটে নিচ্ছি। এই ছবিটি এটা আমি পাসপোর্ট আকারে, এটা আপনি মূলত কিভাবে কেটে নেবেন এখান থেকে আমি দেখাচ্ছি। এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে দেখেন এখানে একটা চিহ্ন আছে। এখানে এই টুলটির নাম হচ্ছে আপনার ক্রপ টুল। টুলটির নাম, এই টুলটি দেখে এই টুলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই ছবিটিকে কেটে নেবেন। আমি কেটে নেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে আপনার কিবোর্ড থেকে অ্যারো বাটন চাপবেন উপরে বা নিচে। আমি নিচে একটু ডাউন দিয়ে দিলাম। আপনার ডানে প্রয়োজন হলে ডান দিকের অ্যারো চাপবেন, বামে প্রয়োজন হলে বাম দিকের অ্যারো চাপবেন। মেজারমেন্ট করে নেবেন ঠিক মতো, দিয়ে আপনি ইন্টার চাপ দিবেন। দেখেন ছবিটি কাটা হয়ে গেছে। এখন আপনার ছবিটি বর্ডার দেওয়ার পালা। বর্ডার দিতে হলে আসলে ছবিটিতে আপনার ছবিটির ওপর আপনি কন্ট্রোল এ চাপ দিবেন। দেখেন ছবিটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখেন উপরে এডিট একটা অপশন আছে। এডিট অপশনে একবার ক্লিক দিবেন। তারপরে সোজা স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখেন যে স্ট্রোক নামক একটা অপশন আছে। এখানে আপনার উইডথ, এই অপশনটাতে আপনার ক্লিক করবেন। ক্লিক করে এটাকে মুছে দিবেন। মুছে দেওয়ার পরে এখানে 5 অথবা 6 বা 4 যেটা আপনার প্রয়োজন সেটা চাপ দিবেন। আমি 6 চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। দেখেন আমার পেজের বর্ডার হয়ে গেছে। এটা এখন আপনি সেভ করলে ফাইল থেকে আপনার চলে যাবেন সেভ থেকে আপনি এটাকে জিপিইজি করে নেবেন। তারপরে এটাকে ডেস্কটপে নিয়ে যাবেন। ডেস্কটপে নেওয়ার পরে এখান থেকে আপনি এই সেভ বাটনটিতে ক্লিক করবেন। সেভ বাটনটিতে ক্লিক করলে এখান থেকে আপনার চাইবে বিভিন্ন অপশন চাইবে, আপনি এখান থেকে ওকে করে দেবেন। আপনার কাজ শেষ। এখন আমি ছবিটি দেখাবো যে বর্ডারটা কিভাবে হলো। এখন ছবিটি আমি দেখার চেষ্টা করতেছি। ছবিটি আসতেছে এইভাবে। এখান থেকে এই দেখেন ছবিটি আসলো বর্ডার আকারই আসছে। কারণ এটা আমি আরেকটু দেখাই আপনাদেরকে যে বর্ডার কিভাবে হলো। বর্ডারটি দেখাতে হলে এই জায়গা থেকে আমি ছবিটি পেজে নিয়ে আসছি। পেজে ঢোকার পরে এখান থেকে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে ছবিটি পেজে নিয়ে আসার জন্য ক্লিক করছি। ছবিটি যদি পেজে নিয়ে আসতে হয় তাহলে এখান থেকে এটাকে মুভ করার জন্য
পিছনে কি সুন্দর একটা বর্ডার হয়েছে এবং ভিউটাও খুব সুন্দর হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। কাছ থেকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।